বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আমাদের মাকাসিদুশ শরিয়া কোর্সের দ্বিতীয় সেশন। আমরা গত সেশনে আমাদের ইসলামী শরিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমরা শরিয়ার মিনিং আলোচনা করেছিলাম, শরিয়ার সর্বজনীন যে ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক্স, সর্বজনীন যে বৈশিষ্ট্য, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। শরিয়ার অথেন্টিক সোর্স নিয়ে আমরা আলোচনা করেছি। শরিয়ার কিছু লিগ্যাল ম্যাগজিম নিয়ে আমরা আলোচনা করেছি। তো সব মিলিয়ে আমরা সর্বসাকল্যে শরিয়াটা কী জিনিস খুব সংক্ষেপে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি এবং ওই আলোচনাটা এসেছিল আমাদের মাকাসিদুশ শরিয়া এই শব্দের ব্যাখ্যায়। প্রথমে আমরা শুধু শরিয়াকে আমরা আলোচনা করেছি, এখন আমরা মাকাসিদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মাকাসিদ শরিয়া শব্দটা তো যৌগিক শব্দ, এটা আপনারা জানেন। মুরাক্কাব, মাকাসিদ একটা শব্দ, শরিয়া একটা শব্দ। তো শরিয়ার মিনিং বহু ধরনের আমরা আলোচনা করেছি, একটা ক্লাসে আলোচনা হয়েছে এটা নিয়ে। আর মাকাসিদ শব্দটা হচ্ছে আরবি মাকসাদের কি প্লুরাল। মাকাসিদের অর্থ হচ্ছে পারপাস, উদ্দেশ্য, গন্তব্য, এগুলো হচ্ছে মাকাসিদের অর্থ। তো এখানে এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে, বিশেষ করে যে সমস্ত মানুষরা বিবেক সম্পন্ন, প্রত্যেকটা মানুষের একটা কাজের কি থাকে, পারপাস থাকে, তাই না? আপনি একটা পারপাসে বিভিন্ন কাজকর্ম করে থাকেন। যারা পারপাসলেস কাজ করে এরা বুদ্ধিমান না, বরং বিভিন্ন ক্ষেত্রে অন্য অন্য নামেও তারা ভূষিত হয়। তো সচেতন মানুষের কি থাকে, একটা যে তার কাজের একটা বৈশিষ্ট্য থাকে, মানে উদ্দেশ্য থাকে। আর যিনি প্রজ্ঞাবান, বুদ্ধিমান, তার কাজের তো উদ্দেশ্য থাকেই। এই জন্য বলা হয় ফায়াদুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা। বিজ্ঞ ব্যক্তির কোনো কাজ হিকমা থেকে, উদ্দেশ্য থেকে কি খালি হয় না, শূন্য হয় না। যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে, পারপাসকে সামনে রেখে সে কাজ করে। ইযা কানা ফা'লুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা ফাকাইফা বিআহকামিল হাকিমিনা রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সমস্ত কি বলে বিজ্ঞদের থেকে বেশি বিজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিন। প্রজ্ঞাবান, যত প্রজ্ঞাবান সৃষ্টি আছে সবার থেকে সবচেয়ে বেশি প্রজ্ঞাবান রাব্বুল আলামিন। তাহলে তার কাজের উদ্দেশ্যের ব্যাপারে আমাদের ধারণা কেমন, এটা আরো বেশি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি বিষয়, প্রত্যেকটা কাজ, প্রতিটা বিষয়, সিদ্ধান্ত, প্রতিটা বিধান, এটার কি আছে, এটার উদ্দেশ্য আছে। আর উদ্দেশ্য মানে হচ্ছে মানুষের কল্যাণ স্থাপন, কল্যাণ নিশ্চিত করা। এটা আমরা আর একটু পরে জানবো ইনশাআল্লাহ। তো এখানে মাকাসিদুশ শরিয়ার যৌগিক অর্থ হচ্ছে একসাথে যে শরিয়ার উদ্দেশ্য। শরিয়া মানে শরীয়তের যে বিধানগুলো, আমরা আগে আলোচনা করেছিলাম শরিয়া কি কি বোঝায়। তো মাকাসিদুশ শরিয়ার এক কথা অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধানগুলো দিয়েছেন ইসলামী শরিয়ার মাধ্যমে, কোরআন সুন্নাহর নুসুসের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের পৃথিবীতে সুন্দরভাবে চলার জন্য যে বিধানগুলো দিয়েছেন, ওই বিধানগুলোর যে উদ্দেশ্য, যে লক্ষ্য হাসিলের জন্য বিধানগুলো দিয়েছেন, এগুলোকে বলা হয় মাকাসিদুশ শরিয়া। আচ্ছা, এবার আমরা একটু একাডেমিকলি মাকাসিদুশ শরিয়ার আমরা একটা সংজ্ঞা পড়বো। একাধিক সংজ্ঞা আপনার বইতে পাবেন, আমরা একটা সংজ্ঞা আলোচনা করব এবং এটাকে একটু আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। মাকাসিদুশ শরিয়ার পারিভাষিক যে সংজ্ঞা, সেটা হচ্ছে আল গায়াতু ওয়াল হিকাম। আল গায়াতু ওয়াল হিকাম التي وضعها الشارع في جميع النصوص من الأوامر والنواهي والإباحات وغيرها لتحقيق مصالح العباد. الغايات উদ্দেশ্য সমূহ, ওয়াল হিকাম প্রজ্ঞা সমূহ, আল্লাতী ওয়াদাআহা আশ-শারিউ যেগুলো রাব্বুল আলামিন কি করেছেন, যেটাকে নির্ধারণ করে রেখেছেন। শারে মানে আল্লাহ, শারে নির্ধারণ করেছেন ফি জামিআন নুসুস, সমস্ত নুসুসের মধ্যে শারে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য এবং প্রজ্ঞাগুলোকে নির্ধারণ করে রেখেছেন, এগুলোকে কি বলা হয়, মাকাসিদ শরিয়া বলা হয়। এই নুসুস কোন ধরনের নুসুস? মিনাল আওয়ামির ওয়ান নওয়াহি ওয়াল ইবাহাত ওয়া গায়রিহা। আল্লাহ রাব্বুল আলামিন যে নুসুসগুলো আছে, যে আহকামগুলো আছে, এগুলো দেখা গেছে নুসুস আমেরা আছে, নুসুস নাহিয়া আছে, নুসুস মুবিহা আছে। কিছু কিছু নুসুসের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কিছু কিছু নুসুসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আমাদেরকে অনেক কিছু থেকে, এবং কিছু কিছু নুসুসের মাধ্যমে রাব্বুল আলামিন
আমাদেরকে অনেক কিছু কি আমাদেরকে অনুমোদন দিয়েছেন। কেন? লিতাহকিকি মাসালিহিল ইবাদি ফিদ দারাইন। এই যে আওয়ামির, নওয়াহি, ইবাহাত, এই নুসুসগুলোর মধ্যে আল্লাহ তাআলা যে গায়াত এবং উদ্দেশ্য রেখেছেন, এটা কেন? লিতাহকিকি মাসালিহিল ইবাদি ফিদ দারাইন, মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য। কোথায়? দুনিয়া এবং আখিরাতে। এবার আমি একসাথে কথা বলছি। আল গায়াতু ওয়াল হিকামুল্লাতী ওয়াদাআহা আশ-শারিউ ফি জামিই আন-নুসুস من الأوامر والنواهي والإباحات وغيرها لتحقيق مصالح العباد في الدارين. মাকাসিদ শরিয়া হচ্ছে শরীয়ত প্রণেতা মানে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক কোরআন সুন্নাহর ভাষ্যে প্রণীত বিধিবিধানের অন্তর্নিহিত উদ্দেশ্যসমূহ, যেগুলো বাস্তবায়িত হলে মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত হবে। এখন এই সংজ্ঞাটা আমরা একটু বিশ্লেষণ করব। কারণ হচ্ছে আমাদের এই খুবই আনফরচুনেট, আমাদের বাংলাদেশে এবং সাবকন্টিনেন্টে এটা আমার কোনো একটা বিষয়ের পিওর যে নলেজ, কোনো একটা বিষয় মনে করেন আমাদের জানা নেই, এখানে পিওর যে ধারণাটা, এটা পাওয়ার আগে আমরা করাপ্টেড নলেজটা পেয়ে যাই। এটা ডিসিস্টার মানে আমাদের দুর্ভাগ্য, এটা যে কোনো ক্ষেত্রে আর কি। তো মাকাসিদ শরিয়া আপনারা এটা নিয়ে কতটুকু, আপনাদের কতটুকু হয়তো কোনো আলোচনা শুনেছেন কিনা বা কিছু পড়েছেন কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু দেখা গেছে এর আগেই বা এটাকে যতটুকু বোঝা দরকার এটা বোঝার আগেই, কিছু পড়ে থাকলে আর বোঝার আগেই অনেকগুলো মিসকনসেপশন আপনাদের মধ্যে অলরেডি আছে। যেমন বলা হয় যে শুধু মাকাসিদ হলে আমরা কি নসটা লাগবে, হ্যাঁ, তারপরে আসলে মাকাসিদটাতে নস থেকে আসে, এটা আমাদের সংজ্ঞার মধ্যেই আছে এবং পরবর্তীতে আলোচনা আসবে। তারপরে এই কি বলে আপনার মাকাসিদ, শুধু এখানে মাকাসিদ বাবারি করলে চলবে না, এখানে কি লাগবে, ব্যালেন্সও করতে হবে। তো এই ধরনের আরো অনেক কিছু বিষয় আছে আর কি। তারপর মাকাসিদের নাম দিয়ে দেখা যাচ্ছে নুসুসকে রিজেক্ট করা হয়, এই ধরনের অনেক কিছু আছে। তো বিশেষ করে এখন ইসলামী ব্যাংকিং ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে মাকাসিদ শরিয়া নিয়ে আলোচনা বেশি হয় এবং হালাল ইন্ডাস্ট্রিতে, তারপর তাকাফুলে, এগুলো নিয়ে এবং গুড গভর্নেন্সে, হ্যাঁ, তা এই মাকাসিদ শরিয়া নিয়ে আলোচনা হয়। তখন আবার এই মিসকনসেপশন গুলো চলে আসে। তো আমাদের যেটা বলেছিলাম, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা যে কোনো জিনিস সম্পর্কে আমরা পিওর নলেজটা পাওয়ার আগে আমার করাপ্টেড নলেজটা আমাদের মধ্যে চলে আসে। তো এই জন্য আমাদের সংখ্যাটাও কি এখানে আমাদের আলোচনা করা দরকার। এক নম্বর হচ্ছে এখানে সংখ্যার মধ্যে আসছে যে আল গায়াত ওয়াল হাকাম আল্লাতী ওয়াদাহা আশ-শারি, যে সমস্ত উদ্দেশ্য এবং প্রজ্ঞা রেখেছেন কি শারে আল্লাহ রাব্বুল আলামিন। শারে ইমাম শাতিবী বলছেন শারে হচ্ছে এই শারে তো আল্লাহ রাব্বুল আলামিন। ইমাম শাতিবী বলছেন যে শরীয়ত প্রবর্তকের বক্তব্যই কল্যাণ ও ক্ষতির নির্ণয়ের মাপকাঠি। তাহলে যে সমস্ত উদ্দেশ্যগুলো এবং প্রজ্ঞাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, শারে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কি জন্য রেখেছেন? কল্যাণের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান রেখেছেন সব মানুষের, এটা ভিত্তি হচ্ছে কল্যাণ। মানুষের হয় উপকার হবে অথবা ক্ষতি দূর হয়ে যাবে, ক্ষতি দূর হওয়াটাও কি কল্যাণ, বুঝে আসছে? জালবুল মানফাহা এটাও মাসলাহা, আর দফউল মাদাররা এটাও কি মাসলাহা। কোরআন এবারে রেখেছেন কোথায় এই কল্যাণগুলো? কোরআন সুন্নাহর ভাষ্যের মধ্যে। তার মানে কোরআনের সুন্নাহর ভাষ্যের বাইরে কল্যাণ নেই। তবে কোরআন সুন্নাহর ভাষ্যের সাথে যদি কোনো কিছু কনফ্লিক্টেড হয় এটা কল্যাণ না, বুঝা গেছে? এটা কোরআন সুন্নাহর ভাষ্য এই শব্দটা আসছে, এর মিনিং কি? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে যেসব বিষয়কে মানুষের জন্য কল্যাণকর হিসেবে ধারণা করা হয় তার মধ্যে যা শরীয়তের সাথে সাংঘর্ষিক তা ভ্রান্ত। শরীয়তের নুসুসের সাথে বলা যায় এটা মাকাসিদ বা এটা মাসলাহা, এটা কল্যাণকর, হ্যাঁ, এটা পাবলিক ইন্টারেস্ট, এটা ওয়েলফেয়ার না। যদি এটা নুসুসের সাথে কনফ্লিক্টেড হয়, নুসুস দ্বারা সাব্যস্ত হতে হবে ইট নট নেসেসারি। যদি নুসুসের সাথে কনফ্লিক্টেড হয় দেন এটা কি ভ্রান্ত, পরিত্যাজ্য। অর্থাৎ সেটি প্রকৃতপক্ষে মানুষের কল্যাণ বয়ে আনতে সক্ষম নয়। পক্ষান্তরে যা শরীয়তের মূলনীতির অনুকূলে তা সঠিক, অর্থাৎ তা প্রকৃতপক্ষে মানুষের কল্যাণ বয়ে আনতে সক্ষম। তাহলে কোরআন সুন্নাহর অনুযায়ী মানে কি, এটা কথা ক্লিয়ার করে আপনার সবার জন্য। কোরআন সুন্নাহ অনুযায়ী যে আছে এখানে মিসকনসেপশন আছে এবং এটার দ্বারা আমাদেরকে মিসলিড করা হয় এবং সমাজ ফিতনা তৈরি করা হয়। কোরআন সুন্নাহর অনুকূলে মানে হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী মানে হচ্ছে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না। এবার দেখুন এটা মিনিংটা কত ওয়াইড। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না যেটা, তার মানে এখানে নস দ্বারাও আছে, আবার মানসুসও আছে, গায়রে মানসুসও আছে। মানসুসা তো নসের ভিতরে আছে, আর যেটা গায়রে মানসুসা এটাও শরীয়তের সাথে সাংঘর্ষিক না। তাহলে মিনিংটা আর বেড়ে গেছে না? আর সবকিছু ব্যাপারে কি নস আছে? কোরআনের আয়াত কয়টা, হাদিস কয়টা, কলক্ষ,
মানুষের ইস্যু কত প্রতিদিন, এখন থাউজেন্ড অফ মিলিয়ন্স অফ ইস্যুস উই আর ফেসিং। তাহলে ইসলাম কিভাবে কেমন থাকবে, কিভাবে? বুঝে আসছে? তো যেটা সাহাবায়ে কেরামের যুগের পরে বা ওই যুগ থেকে তো ইজতিহাদ শুরু হয়েছে, কেন নুসুস এগুলো সীমিত, আর নুসুস মাহদুদা ওয়া কাদায়া আল উম্মাহ গায়রু মাহদুদা ولا تشمل النصوص المحدودة القضايا غير المحدودة. لهذا فتح باب الاجتهاد، لهذا شرع الاجتهاد. বুঝে আসছে? সীমিত নুসুস দ্বারা অসীমিত অসীম মানুষের ইস্যুগুলোকে কভার করা সম্ভব না। এই জন্য কি করেছে রব্বুল আলামিন, যেগুলো সাওয়াবিত কাতঈয়াত কুল্লিয়াত উসুল, এগুলোকে রব্বুল আলামিন কি করেছেন, স্পষ্ট বলে দিয়েছেন। আর বাকিগুলোর মধ্যে নুসুস আমার মধ্যে রেখে দিয়েছেন, যেটা যুগের তালে সময়ের তালে এগুলো কি হবে নতুন ব্যাখ্যা করে ওই যুগের গুরুত্ব করে কি ওই সেম নুসুস থেকে ভিন্ন পরিবেশে ভিন্ন সময় কি মুজতাহিদরা হুকুম কি ইস্তেমবাদ করবে, এবং এইভাবেই কোরআন শরীয়ত কি ওই যুগের জন্য ওই সময়ের জন্য উপযুক্ত হবে, এবং এইভাবেই কোরআনকে কি থাকবে, আর শরীয়ত তাকুনু সালিহাতান লিকুল্লি জামানিন ওয়া মাকান ইলা ইয়াউমিল কিয়ামা। বুঝে আসছে? আচ্ছা, তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী কথা মানে কি? কোরআন সুন্নাহ অনুযায়ী কথা মানে হচ্ছে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না, মনে থাকবে? এটা একবার শব্দ শব্দ ব্রেনের মধ্যে ঢুকে রাখবেন আজীবনের জন্য। এরপর আসছে যে ফি জামি' আন-নুসুস মিন আল-আওয়ামির ওয়ান নাওয়াহি ওয়াল ইবাহাত, তিন ধরনের যে নুসুস, তিন ধরনের যে আহকাম, এই আহকামের মাধ্যমেই কি মাকাসিদ সাব্যস্ত হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা ফরজকে ফরজ করেছেন এবং হারামকে হারাম করেছেন, এই কারণে যেগুলো মানুষ তার সৃষ্টির জন্য কল্যাণ বয়ে আনবে। কি বলছে? হ্যাঁ, ইবনে তাইমিয়া আপনারা কিভাবে জানেন, মানে কিভাবে চেনেন আপনারা? কারণ ব্যাখ্যা টাকা নাই, তাই তো? হ্যাঁ, একটু আগে একটা কথা বললাম, এখন একটা কথা বললাম ইবনে তাইমিয়া, তাই না? তো তিনি বলছেন যে ফরজকে ফরজ করা হয়েছে কি জন্য? মানুষের কল্যাণের জন্য। হারামকে হারাম করা হয়েছে কি জন্য? মানুষের কল্যাণের জন্য। মানে এটা মানুষের জন্য ক্ষতিকর, সো এটা ইট ইজ প্রহিবিটেড। এটা মানুষের জন্য বেনিফিশিয়াল, ইট উইল বি পারমিটেড, পারমিসিবল, নট অনলি পারমিসিবল, বরং ইন সাম কেসেস ইট ইজ অব্লিগেটেড। আচ্ছা, এরপরে মানুষের যে কল্যাণ শুধু দুনিয়াতে নো, এটাই হচ্ছে শরিয়ার সাথে অন্যান্য সভ্যতা, সিভিলাইজেশন, কালচারের পার্থক্য। যে অন্যান্য সভ্যতা যে কালচার, তারা যে কাজগুলো করে তারা করে তাদের ওয়ার্ল্ড বেনিফিটের জন্য, তাদের পারপাস গুলো লিমিটেড টু দিস ওয়ার্ল্ড। আর ইসলামী শরিয়ার পারপাসটা ইট এক্সটেন্ডেড টু দ্য লেটার ওয়ার্ল্ড, টু দ্য কি বলে অ্যানাদার ওয়ার্ল্ড, টু দ্য হিয়ার আফটার। তার মানে ইসলামী শরিয়ার যে বিধানগুলো আছে এগুলোর কল্যাণ আপনার এগুলোর কি বলে মাদ্দি বস্তুগত কল্যাণ আছে আমাদের দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ। আখিরাতে কল্যাণ হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং জান্নাত থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ করা, আল্লাহ তাআলা নিয়ামত পাওয়া। আর দুনিয়াতে হচ্ছে আমাদের জাগতিক ম্যাটেরিয়াল বেনিফিট। বুঝে আসছে? মানে অর্থাৎ মানুষ যে কল্যাণ, মানুষের যে কল্যাণ অর্জন করতে চায়, মানুষের যে উপকার হাসিল করতে চায়, মানুষের যে প্রয়োজন কি বলে ফুলফিল করতে চায়, এগুলোই বস্তুগত যে মানুষের যে ম্যাটেরিয়াল যে কি নিড আছে, ম্যাটেরিয়াল যে বেনিফিট আছে, এটা দুইটাকেই। তাহলে মাকাসিদুশ শরীয়তের অর্থ হচ্ছে যে দুনিয়া এবং আখিরাতে মানুষের কল্যাণের জন্য আমর নেহি ইবাহাত অথবা ফরজ হারাম এবং মুবাহ আহকামের নুসুসের মধ্যে, দলিলের মধ্যে রাব্বুল আলামিন যে উদ্দেশ্য প্রজ্ঞা রেখেছেন, এগুলো কি মাকাসিদুশ শরিয়া। ঠিক আছে? ইন আদার ওয়ার্ডস, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিধান, যে বিধানগুলো মানুষের জন্য দিয়েছেন, এই বিধানের পিছনে মানুষের যে জাগতিক এবং পরলৌকিক কল্যাণ অর্জিত হবে, উপকার হবে, যে আল্লাহ উদ্দেশ্য করেছেন, এটা হচ্ছে মাকাসিদুশ শরিয়া। আচ্ছা, তো এখানে একটা কথা বলে রাখি, সামনে আমাদের আলোচনা আসবে মাকাসিদের প্রকার যখন আমরা পড়বো আর কি। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আছে, প্রত্যেকটা বিধানে কি আছে? আলাদা আলাদা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। ঠিক আছে? একটা উদ্দেশ্য আছে, একাধিক উদ্দেশ্য আছে। একই বিধানের একাধিক কি আছে? উদ্দেশ্য আছে। আবার কখনো কখনো অনেকগুলো বিধানের একটা উদ্দেশ্য আছে। ঠিক আছে? অনেকগুলো মানে পাঁচটা বিধান এক ক্ষেত্রে, হ্যাঁ,
এখন মনে করেন নামাজের মধ্যে 5টা বিধান, ফর এক্সাম্পল 5টা হুকুম, 5টা হুকুমের আলাদা কি আছে, প্রত্যেকটা হুকুমের আলাদা আলাদা এক বা একাধিক কি আছে, উদ্দেশ্য আছে। আবার 500টা হুকুমের কি একটা জেনারেল কি আছে, একটা উদ্দেশ্য আছে। বুঝা যাচ্ছে? হ্যাঁ, যেমন নামাজের জন্য আমরা কি করি, নামাজের জন্য আমরা উযু করি, উযুর আলাদা উদ্দেশ্য আছে, ঠিক আছে। এরপরে উযুর মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, করি না? আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করি, তারপরে আমরা কি করি, হাত ধুই, মুখ ধুই, প্রত্যেকটা আলাদা পারপাস আছে। আচ্ছা, উযু করলাম, উযু করে নামাজ আমরা আল্লাহকে শুরু করলাম, কিরাত করলাম, কিরাতের উদ্দেশ্য আছে। রুকু করলাম, রুকুর উদ্দেশ্য আছে। সিজদা করলাম, সিজদার উদ্দেশ্য আছে। এভাবে নামাজের মধ্যে যতগুলো কাজ আছে সবগুলো কাজের আবার একটা আলাদা উদ্দেশ্য আছে। সেটা কি, ইন্না সালাতা তানহা, ঠিক আছে। তো এইভাবে দেখাচ্ছে রব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, প্রত্যেকটা বিধানের কি আছে, আলাদা কি আছে, আলাদা আলাদা এক বা একাধিক উদ্দেশ্য আছে। আবার বিভিন্ন ক্ষেত্রের যে বিধানগুলো আছে এগুলোতে সামগ্রিক কি আছে, কিছু উদ্দেশ্য আছে। যেমন নামাজের যে ইবাদতের যে আহকাম গুলো আছে, ইবাদতের যতগুলো আছে ইবাদত, সবগুলো কি আছে, আলাদা সামগ্রিক কিছু উদ্দেশ্য আছে। শুধু নামাজের যত আহকাম আছে সেগুলো কিছু সামগ্রিক উদ্দেশ্য আছে। শুধু রোজার বিধানের যত আহকাম আছে রোজা সম্পর্কে সবগুলো কি বিধানের কিছু সামগ্রিক উদ্দেশ্য আছে। এবার সমস্ত ইবাদতের সমস্ত কি ইবাদত সেক্টরের একটা বাকি আরো ব্রডার কি আছে, কিছু সামগ্রিক কিছু উদ্দেশ্য আছে। এবার মুআমালাতের ক্ষেত্রে সেখানে আপনার প্রত্যেকটা ট্রানজাকশনের যে উকুদ গুলো আছে, উকুদ শারঈয়া, এগুলোর কিছু উদ্দেশ্য আছে, মানে বেনিফিট আছে। এবং সমস্ত লেনদেনে ট্রানজাকশনে আলাদা কিছু উদ্দেশ্য আছে। বিবাহ শাদীর ক্ষেত্রে আলাদা বিবাহের উদ্দেশ্য আছে, তালাকের উদ্দেশ্য আছে, স্বামী স্ত্রীর সাথে সুন্দর সম্পর্ক, মানে ওখানে যে বিধানগুলো আছে, একজন রাইটস রেসপন্সিবিলিটি যে বিধানগুলো আছে এগুলোর উদ্দেশ্য আছে। আবার টোটাল পুরো ফ্যামিলির সিস্টেমের কিছু কি সামগ্রিক উদ্দেশ্য আছে। এভাবে যত সেক্টর আছে সমস্ত সেক্টরের আবার কি আছে, আর কিছু সামগ্রিক উদ্দেশ্য আছে, যেগুলো সমস্ত উদ্দেশ্যগুলো কি এভাবে গ্রুপ ভাই আলটিমেট যে গোলগুলো আছে ওগুলোতে কনভার্জড হয়। সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে 5টা, বুঝে আসছে? সেগুলো হচ্ছে কি, হিফজুদ্দিন, হিফজুন নফস, হিফজুন নসল, হিফজুল আকল, হিফজুল মাল, ঠিক আছে। আর এই 5টা যেহেতু একবার কি বলে আপনার একবারে সেন্ট্রাল, একবার বেসিক ফান্ডামেন্টাল অবজেক্টিভ উদ্দেশ্য মাকাসাদ, এই জন্য, এবং এগুলো এত অকাট্য এবং এগুলো সর্বজনীন, এই জন্য এগুলোকে 5টা মাকাসাদকে ইমামরা এক এক দৃষ্টিভঙ্গি থেকে এক ধরনের নাম দিয়েছেন। এগুলোকে বলা হয় আল মাকাসিদ আল খামসা, এগুলোকে বলা হয় আদ-দুরুরিয়াত আল খামসা। তার মানে দুরুরিয়াত মানে নেসেসিটি। হ্যাঁ, এরপরে এগুলোকে বলা হয় আল কুল্লিয়াতুল খামসা, 5 ইউনিভার্সাল অবজেক্টিভ। এগুলোকে বলা হয় আল উসুলুল খামসা, 5 বেসিক আর কি উদ্দেশ্য। হ্যাঁ, এগুলো আবার এগুলোকে বলা হয় কি, এগুলো আবার কাতঈয়াত, অকাট্য, অনেক নসিহতের মাধ্যমে সাব্যস্ত। আচ্ছা, তো তাহলে আমরা জানলাম যে কি আমাদের শরীয়তে যে বিধানগুলো আছে এগুলো প্রত্যেকটা কি আছে, আলাদা আলাদা বিধান আছে এবং গ্রুপ ওয়াইজ এগুলো কি আছে, এগুলো সেন্ট্রাল উদ্দেশ্য আছে। আচ্ছা, মাকাসিদে শরিয়া যখন আমরা এখানে আলোচনা করা, এই দুইটা বিষয় এখানে বোঝার বিষয় আছে। একটা হচ্ছে এটাকে বলা হয় মাকাসিদ আল খিতাব অথবা মাকাসিদ আল কালাম, আর একটা হচ্ছে মাকাসিদ আল আহকাম। আমরা যখন কোনো কথা বলি তখন কথা বললে সেখানে প্রথমে ইয়ে করা হয়, কেউ যদি না বোঝে সে বলে যে কি বলেছে, মাজা কালা, হোয়াট ইজ সেড, কি বলা হয়েছে, বুঝতে চাচ্ছেন আপনি। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে, যেমন উদাহরণ দেই, লা তাকুলুর রিবা, তোমরা কি করবে না, সুদ খাবে না, সুদ খাবে না। তো সুদ খাবে না দ্বারা উদ্দেশ্য কি, মানে এটা আসলে কি বলা হয়েছে এখানে, লা তাকুলুর রিবা, সুদ খাবে না, এটা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন, এটা তো খাওয়ার বিষয় না, তাই না? তাইলে এটার অর্থটা কি? যারা অর্থাৎ সুদ গ্রহণ করবে না, সুদের ইনকাম করবে না, সুদের জব করবে না, সুদের ট্রানজাকশন করবে না, এই সবকিছু যে মিনিংগুলা সুদের মধ্যে, এটা হচ্ছে লা তাকুলুর রিবার অর্থ, ঠিক আছে। এটাকে বলা হয় মাকাসিদ আল কালাম অথবা মাকাসিদ আল খিতাব, মানে আল্লাহ রাব্বুল কি বলেছেন, মাযা ক্বালা রাব্বু আনির রিবা, লা তাকুলুর রিবা দ্বারা আল্লাহ তাআলা কি মানে কি বলেছেন এই নুসুসের মধ্যে, এটাকে বলা হয় মাকাসিদ আল খিতাব অথবা মাকাসিদ আল কালাম, মানে কথার অর্থ কি। তাহলে লা তাকুলুর রিবা, সুদ খাবে না, এর অর্থ হচ্ছে সুদের লেনদেন
ব্যবসা সবকিছু তোমরা করবে না, ঠিক আছে, এটা হচ্ছে অর্থ। কিন্তু আরেকটা কোশ্চেন আসে, এটাকে বলা হয় মাযা উরিদা, মাযা উরিদা বিলা তাকুল রিবা। সুদ খাবে না, এটা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছে, মানে কি উদ্দেশ্য আল্লাহ তাআলা এই কথা বলতেন, বুঝে আসছে? মানে কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা করলেন, মানুষের কি বেনিফিট এর পিছনে, আল্লাহ তাআলার উইজডমটা কি এর পিছনে, হোয়াটস দ্য বেনিফিট বিহাইন্ড দিস রুলিং, হোয়াটস দ্য উইজডম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিহাইন্ড দিস রুলিং। এটা ভিন্ন একটা কোশ্চেন না? এটাকে বলা হয় মাকাসিদ আল আহকাম। কি বলা হয়? হুকুমের উদ্দেশ্য। আর মাকাসিদ শরিয়া আলোচনা যখন আসে তখন দ্বিতীয়টাই কি আলোচনার বিষয়, বুঝে আসছে? আচ্ছা, এবং প্রথম যে কথাটা বললাম আমরা, যে মাকাসিদ আল কালাম বা মাকাসিদ আল খেতাব, আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন কথার অর্থটা কি, এটা কিন্তু সিম্পলি বোঝা যায় না। যেমন আপনাকে বললাম যে মাছটা ধরুন, হ্যাঁ, এখান থেকে এই পানিটা কি বলে আমাকে 3 ভাগ খান, এটা সবাই বুঝে, তাই না? এর জন্য কোনো চিন্তা ভাবনা দরকার আছে? দরকার নাই। কিন্তু লা তাকুলু রিবা, এটা আল্লাহ তাআলা মাজা কালা, মানে আল্লাহ কি বলেছেন এটা বোঝার জন্য চিন্তা ভাবনা করতে হয়, তাই না? এই জন্য তাফাক্কুহ কথা বলা হয়েছে, এই জন্য তাদাব্বুরের কথা বলা হয়েছে, বুঝে আসছে? তাই তাফাক্কুহ এবং তাদাব্বুরের মাধ্যমে মাকাসিদুল খেতাবটা বোঝা যায়, বুঝে আসছে? কিন্তু মাকাসিদুল আহকাম ওয়ারা হাদা, বুঝে আসছে? বিহুল তাদাব্বুরান তাফাক্কুহ, এটা ভিন্ন ডিসকাশন, এর পরবর্তী ধাপ, বুঝে আসছে? এবং এই আল্লাহ বলে কি বুঝিয়েছেন এটা বুঝতে হলে আল্লাহ বলে কি বলেছেন এটাকে বুঝতে হবে ভালোভাবে। শব্দের মিনিং কি, লা তাকুল রিবা, এটার মিনিংটা কি, এটা যদি আমরা না বুঝি, তাহলে এই লা তাকুল রিবা এটা তার আল্লাহ বলে কি উদ্দেশ্য করেছিল বোঝা যাবে না। তাহলে শরীয়তের মাকসাদের হুদুদ হচ্ছে শরীয়তের কি লফজগুলা, বুঝে আসছে? নুসুসগুলা, নুসুসের বাইরে গিয়ে মাকাসাদ বোঝার কোনো সুযোগ নাই। এটা যেমন রিবা হারাম করা হয়েছে কেন? রিবা হারাম করা হয়েছে ইনজাস্টিসকে দূরীভূত করার জন্য, জাস্টিস এস্টাবলিশ করার জন্য। এই পৃথিবীতে মানুষের যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণের একবার ফাউন্ডেশন হচ্ছে জাস্টিস। আপনি যেখান থেকে যে জায়গাতে যেটা পাওয়ার সেটা যদি পান, আর কোনো কিছু প্রয়োজন আছে? সমস্ত ক্ষেত্রে আর কি মানুষের যত ধরনের বেনিফিট আছে, এটা শুধু ইসলামে না, অন্যান্য সিভিলাইজেশনে, ধর্মে, কালচারে, লতে মানুষের উপকারে যত ওয়েলফেয়ার বলা হয়, ওয়েলবিং বলা হয়, এটার ফাউন্ডেশন হচ্ছে জাস্টিস। তো এখানে সুদটাকে কি, সুদকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে কেন? লিতাহকিকি আল আদালা ওয়া লিইজালাতি আয-যুলম, জুলুমকে বিদ্রোহিত করার জন্য, ন্যায়পরায়ণতাকে, জাস্টিসকে এস্টাবলিশ করার জন্য কি করা হয়েছে? সুদ। তাহলে এটা মানুষের করলেন না। আচ্ছা, আবার আপনি বলছে যে দুই ভাই যখন কি করে, দুইজনে বাজারে যখন লেনদেন কথাবার্তা বলে, বেচা কিনা করে আর কি, বার্গেন করছে, দামাদামি করছে, এই সময় তৃতীয় পক্ষকে কি নিষেধ করা হয়েছে যে তুমি কি করবে না ওখানে, মানে নতুন ক্রেতাকে এখানে আবার দরাদরি করতে নিষেধ করা হয়েছে তারা শেষ করা পর্যন্ত। কেন? করতে গেলেই তো ঝগড়া হবে, তাই না? আপনি মূল্য করতেছেন, আমি যদি বাড়তি দাম কিনে ফেলি, ঝগড়া আমি আর ওই ক্রেতা, আপনি ঝগড়া হবে না? এই ঝগড়াকে কি এড়ানোর জন্য কি করা হয়েছে? এখানে নিষেধ করা হয়েছে। ঝগড়াটা এড়ানো, ঝগড়ার মাধ্যমে মানুষের ক্ষতি আসে না, মানুষের জান মাল সবকিছু তো ক্ষতি হয় ঝগড়ার মাধ্যমে, তাই না? এটা কি পরিণতি, খারাপ হয় না? খারাপ হয়। আচ্ছা, এরপরে একজনের খেদবা চলছে, নতুন করে খেদবা, ওটা ফিনিশ হওয়ার ছাড়া, হ্যাঁ না হওয়া ছাড়া আরেকজনের খেদবা দেয়, এটা নিষেধ করা হয়েছে। এরপর নতুন পাত্রীকে দেখতে গেলে, আরে নতুন বিয়ে করার সময় পাত্রীকে দেখতে বলা হয়েছে কেন? এটা বলছে এটা বিবাহ ক্ষেত্রে এটা আদওয়াম, মানে বিবাহটাকে পার্মানেন্ট, মানে কি এটা বিবাহ স্থায়িত্ব বাড়ায়। আপনি একটা মানুষের কিভাবে স্থায়িত্ব বলছি, আপনার বৈবাহিক জীবন সুন্দর হোক, স্থায়িত্ব হোক, এটাই করলেন না? আর স্থায়িত্ব হওয়া অনেকটা কি, বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন মধুর, তাই না? আচ্ছা, তো তাইলে এর থেকে আর বড় কল্যাণ আছে? মানে এটা তো একটা কল্যাণ না? কল্যাণ। তো এখানে এই স্থায়িত্বের কথা বলা হয়েছে, এটা আপনাদের জন্য প্রাসঙ্গিক আমি বলি, সেটি হচ্ছে এই কি বলে, বিবাহের আগে যে দেখাটা, পাত্রীকে যেটা দেখা, এটা গুরুত্ব খুব বেশি, কারণ এখানে একটা ইমপ্রেশন তৈরি হয়,
বুঝে আসছে? এই ইমপ্রেশনটা পরবর্তীতে যখন বিবাহের পরে পাত্রীকে দেখা হয়, স্ত্রীকে দেখা হয়, এটার মধ্যে প্রভাব ফেলে। এটা ইমপ্রেশনটা বিয়ের আগে তৈরি হয় দেখার মাধ্যমে, এবং এটা এটা খুব ইম্পর্টেন্ট। সেটা আমি আর ব্যাখ্যা দিতে যাচ্ছি না, ঠিক আছে? তো মানে ফার্স্ট যে ইমপ্রেশন, যেটা আপনি যাকে বিয়ে করছেন তাকে ফার্স্ট দেখছেন এবং বিয়ের আগে, ঠিক আছে? তো এই ইমপ্রেশনটা খুব একটা ইম্প্যাক্ট আছে বিবাহের লংজিভিটির উপরে, বিবাহের স্থায়িত্বের উপরে আর কি। এই জন্য আল্লাহ রাসূল কি করছেন বলছেন, যাতে কি করে যে তোমরা যাকে বিয়ে করবে তাকে দেখে নেয় আর কি, বিয়ে দিয়েছেন। ওকে, তো এইভাবে মানুষের কি বলে কল্যাণ, এই কল্যাণগুলো কি করার জন্য, মানে এগুলো মাসার ইবাদ, এগুলো আমাদের কল্যাণ। তো যত রকম কল্যাণ আর কি, আপনার যত কল্যাণ বলতে কি, আপনি যা চান, আপনি যা কিছু আপনি চান, এটাই কল্যাণ। যা কিছু আমি চাই মানে যেটা আমার জন্য আসলে উপকারী আর কি। তো আমার জন্য উপকারী কি, এটা আমি কিছুটা আমি জানি, কিছু আমি জানি না, কিছু ভুল মনে করি, আমি একটা ক্ষতিকর একটা জিনিসকে আমি উপকারী মনে করি। এই জন্য শরীয়ত এটুকু ঠিক করে দিয়েছে। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা পরে পড়বো মাসলাহাতে, যে কি বলে ক্ষতি উপকার মানে মাসলাহা, যেটা মাসলাহাটা আমার জন্য যেটা উপকারী আমি এটাই করি। মাসলাহা শরীয়তে মাকাসিদ শরিয়ার যে মাসলাহা, এটা দ্বারা উদ্দেশ্য এটা না, বরং মাসলাহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওটাই যেটা যে কোনো ভাবে পাঁচ মাকাসিদকে সার্ভ করে। যে কল্যাণটা, যে মাসলাহাটা যে কোনো ভাবে বাই এনি মিনস বাই এনি ওয়ে পাঁচটা মাকাসিদ যে কোনো একটা মাকাসিদ কি করবে, সার্ভ করবে, আলটিমেটলি এর সাথে লিঙ্কড হবে, ওটাই শরিয়ার মাকাসিদ। বুঝে আসছে? আরগুলো হচ্ছে আমি এটা কল্যাণকর মনে করতেছি, আসলে এটা কল্যাণকর নয়। বুঝে আসছে? আর প্রকৃত কল্যাণকর হচ্ছে যেটা শরীয়ত প্রণেতা কল্যাণকর বলেছে। আর শরীয়ত প্রণেতা তার শরীয়ত প্রণেতার অনুযায়ী, তার নির্দেশনা অনুযায়ী কল্যাণ হচ্ছে ওটাই যেটা যে কোনো ভাবে পাঁচ মাকাসিদকে কি করে, যে কোনো একটাকে সার্ভ করে, সাম হোক পাঁচ মাকাসিদের সাথে লিঙ্কড। বুঝে আসছে? আচ্ছা, এমনি মাসলাহার অর্থ হচ্ছে জালবুল মানফা দফুল মাদাররা, আপনার উপকারী যত কিছু করা, ক্ষতিকর যত কিছু কি করা, দূরীভূত করা। কিন্তু আমি এটাকে মনে করতেছি উপকারী করছি, কিন্তু আসলে এটা ফাইনালি আমার জন্য উপকারী না। আমি মনে করতেছি এটা আমার জন্য ক্ষতিকর, এটাকে অ্যাভয়েড করতেছি, কিন্তু আসলে আল্লাহর দৃষ্টিতে এটা আমার জন্য ক্ষতিকর না। ঠিক আছে? এরকম তো অনেক কিছু আমরা নিজেও করি, তাই না? উপকারী ভালো মনে হয়, পরে আরে আগে তো জানতাম না। এই জন্য রাব্বুল আলামিন কি করে দিয়েছেন, এটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিয়েছেন। মাসলাহ ফ্রেমওয়ার্ক হচ্ছে 5 মাকাসিদ। আচ্ছা, এই মাকাসিদুশ শরিয়ার এটা এই জাতীয় আরো কিছু কি আছে, পরিভাষা আছে, যেগুলো আগে ক্লাসিক্যাল স্কলাররা কি করেছেন, ব্যবহার করেছেন। যেমন ইল্লাহ, ইলাল, হিকমা, হিকাম, কসদ, দফউল আযা, ক্ষতিকারক বিষয় দূর করা, হাজিয়াত, তাহসিনিয়াত, রিফক, লিন, মাসালিহ, মাফাসিদ, তালিল, মগজা, মাআনি, মুরাদুশ শরিয়া, আসরারুশ শরিয়া, মুরাদুশ শারি', মাকসুদুল ওয়াহই, মাসালিহুল খালক, নাফিউদ দারার ওয়া রাফউহু ওয়া কতউহু, দফউল মাশাক্কা, রাফউল মাশাক্কা, হাদাফ, গরদ, মুনাসাবা, মাহাসিন। এইভাবে অনেকগুলো শব্দ ক্লাসিক্যাল ফিকহের বইয়ের মধ্যে, সমস্ত মাযহাবের বইয়ের মধ্যে এই কথাগুলো আছে। এই কথাগুলো ইমামরা কি এগুলো দ্বারা বুঝিয়েছেন কি, মূলত মাকাসিদুশ শরিয়ার যে জিস্ট, এটাকে বুঝিয়েছেন। কিন্তু এই পরিভাষাটা কি তখনও কি ছিল না, পরিচিত ছিল না। এই অর্থে শব্দটা পরিচিত ছিল, মানে এই অর্থে এই শব্দটা কি ব্যবহার হয় নাই। তো যে সব কয়েকটা শব্দ আমি অনেকগুলো মুস্তালাহাত এখানে বললাম, তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ হচ্ছে আমাদের জানা জরুরি। সেটা হচ্ছে ইল্লাহ, আর হচ্ছে হিকমা, আর হচ্ছে সাবাব। ঠিক আছে? তো ইল্লাহ হচ্ছে, এটা হচ্ছে ইল্লাহ হচ্ছে এটা কারণ নাকি ইল্লাহ। কিন্তু আমরা যে উসুল ফিকাতে যে আমরা ইল্লাহ পড়েছি, ইল্লাহর মাধ্যমে কি করা হয়, ইল্লাহ নতুন নতুন কি করা হয়, নতুন হুকুম সাব্যস্ত করা হয়। যেমন এই যে আশিয়া সিত্তা হাদিসে যে 6টা জিনিস আসছে, হ্যাঁ, সেগুলো কম বেশি হইলে সুদ। তো এটা কিন্তু এখন যে আমরা যে ট্রানজাকশন করি, বিভিন্ন ধরনের আমাদের ব্যাংকিং ফাইন্যান্স যে ট্রানজাকশন গুলো আছে, বা আমরা এই 6টা বিষয় ছাড়া আরো যে বিভিন্ন জিনিস লেনদেন করি, এগুলোতে সুদ আসতে করতে, এটা তো কোরআনে আসে না, হাদিসে আসে নাই। এটা আসছে কিসের মাধ্যমে? কিয়াসের মাধ্যমে। কিয়াস করা হয় ইল্লার উপর ভিত্তি করে। তাহলে ইল্লা মানে কারণ, সংক্ষেপে বলছি। এখানে কারণটা কি? এখানে ওই যে 6টা বিষয়কে নিষেধ করা হয়েছে,
সেখানে যেই কারণে নিষেধ করা হয়েছে 6টার কারণে না, যখন যেই কারণে 6টাকে নিষেধ করা হয়েছে এটা আলা সাবিলিল মিসাল, এখানে 6টা বিষয় উল্লেখ করা হয়েছে এবং এই 6টা বিষয় তৎকালীন যুগে বেশি পপুলার ছিল ট্রানজাকশনে, বুঝে আসছে? এই কারণে 6টা বিষয়কে উল্লেখ করা হয়েছে। তো এই 6টা বিষয়কে যেই কারণে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে এগুলা যদি কি করা হয়, আপনার সমগোত্র জিনিস যদি নগদ লেনদেন করে আর সেখানে যদি কম বেশি হয়, সমগোত্র জিনিস নগদ লেনদেনে যদি কম বেশ করে, হ্যাঁ, তখন সেটা কি হয়? অতিরিক্তটা কি? অতিরিক্তটা সুদ। এই অতিরিক্ত যেটা, এটা ইনজাস্টিস। অতিরিক্তটা কি? ইনজাস্টিস। তো এই ইনজাস্টিসের কারণে কি করা হয়েছে? এখানে 6টা বিষয়কে কি করেছে? ইনজাস্টিসকে দুর্বৃত্ত করার জন্য 6টা বিষয়কে নিষেধ করা হয়েছে। তো এখানে কারণ হচ্ছে কম বেশি, সমগোত্র জিনিসের মধ্যে নগদ লেনদেন কম বেশি, এটা চাইল্লা, বুঝেছে? তার মানে এখানে আপনি ধানে ধানে লেনদেন করেন, সেম ধান দামে বেশি পার্থক্য নাই আর কি, ধরেন তো, অথবা সেম চাল দাম বেশি পার্থক্য নেই, এটাকে যদি আপনি নগদ লেনদেন করেন, আপনি দিচ্ছেন 1 কেজি, তার থেকে দিচ্ছেন 1.5 কেজি, হ্যাঁ, নগদ লেনদেন করতেছেন, সেম জিনিস বাট কম, বেশ কম হয়েছে, তো বেশিটা কি? সুদ। তো এখানে বেশিটা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ করতেছেন? যে এখানে সেম জিনিস নগদ লেনদেনে কি কম বেশি হয়েছে, এটা হচ্ছে ইল্লা, বুঝে আসছে? আর মাকসাদ কি? যে ইনজাস্টিসকে দূরীত করার জন্য নিষেধ করা হয়েছে, বুঝতে পারছেন? কারণটা পাওয়া গেছে, কারণ যেটা পাওয়া গেছে এটা ইল্লা, সেটা হলো নগদ লেনদেনে সেম জিনিসের নগদ লেনদেনে কম বেশি, এটা হচ্ছে ইল্লা। আর এখানে মাসলাহা অথবা মাকসাদ হচ্ছে কি করা? জাস্টিস এস্টাবলিশ করা, বুঝে আসছে? জুলুমকে দুর্বৃত্ত করা, কম বেশি এটা জুলুম না? আচ্ছা, আরেকটা হচ্ছে, এবং এই যে কম ইল্লাটা যদি আবার সেম অন্য জিনিসের মধ্যে পাওয়া যায়, সেটা কি? সেখানে আবার সেম রুলিং কি হয়? এই 6টা জিনিসের মধ্যে যে রুলিংটা আসছে সেই রুলিংটা অন্য জিনিসের ক্ষেত্রে হবে। এই জন্য আমরা চালে চালে, ধানে ধানে, গমে গমে, না গম তো হাদিসে আসছে, অন্য কিছু যদি আমরা করি তাহলে কি হবে? চিনি যদি করি আমরা সেম হবে না। তো এই যে বিষয়গুলোতে আসতেছে, আমরা রিবার হুকুমটা দিচ্ছি কিসের মাধ্যমে? ইল্লার মাধ্যমে, বুঝে আসছে? আচ্ছা, আর হিকমা হচ্ছে যে, তাহলে ইল্লা হচ্ছে এটা অরিজিনাল হুকুমের মধ্যে যেটা ছিল, এটা কিন্তু এক্সটেন্ডেড হয়ে অন্য জিনিসও কি এটা আপনার হয়েছে, ঠিক আছে? আর হিকমা হচ্ছে সেম কারণে, অর্থাৎ কোন একটা কারণে একটা বিষয় কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে বা অথবা নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এটা এই ইল্লাটা, এই কারণটা অন্য জায়গায় এক্সটেন্ডেড হয় না, অ্যাপ্লাইড হয় না, শুধু এই হুকুমের জন্য রাখা আছে। এটাকে কি বলে? হিকমা। কি বলে? হিকমা। যেমন যাকাতকে রাব্বুল আলামিন কি করেছেন? যাকাতকে এটা বিধান করা হয়েছে কেন? তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, ঠিক আছে? তাতহীর এবং তাজকিয়া, সম্পদের পবিত্রতা অন্যের হক থেকে, আর অন্তরের পবিত্রতা কৃপণতা থেকে, সম্পদের রূপ থেকে। আবার সম্পদের বৃদ্ধি, অন্যের মাঝে যখন যাবে, অন্যের সম্পদ পাবে, তারপরে অন্যের সম্পদ বৃদ্ধি পাবে এবং নিজের অন্তর কি হবে? পরিশুদ্ধ হবে। এই যে কারণে এটা ইল্লা, কিন্তু এই ইল্লাটাকে বলা হিকমা, কারণ এটা কি এক্সটেন্ডেড হয় না, বুঝে আসছে? তাহলে যে কোনো কাজ যদি কি করে, আপনি যদি মানে কারো থেকে টাকা নিয়ে নিচ্ছেন, এর মধ্যে তোমার তুমি কি প্রদান করতেছো? যেন টাকা নিয়ে নিচ্ছি কোনো কারণ ছাড়া, যদি বলে তোমার অন্তর কি প্রদান পরিষ্কার করার জন্য, হ্যাঁ, তারপরে অন্যদেরকে আমি গরিব দিয়ে দিব, এই জন্য তোমার নিচ্ছি, তোমার অন্তর পরিশুদ্ধ হবে, সম্পদ পরিশুদ্ধ হবে, এটা করা যাবে না। তার মানে যদি এই কারণটা যদি কি না হয়, এক্সটেন্ডেড না হয়, অন্য কেসে অ্যাপ্লাই করা না যায়, এটা শুধু ওখানেই কনফাইন থাকে, এটাকে কি বলে? হিকমা বলে। কি বলা হয়? হিকমা। আর এই তাহলে এখানে যে হিকমা আসছে, হ্যাঁ, হিকমাটা ইটসেলফ এটা কি? এটা মাসলাহা। যে এখানে মানে উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তর পরিশুদ্ধ করা, সম্পদ পরিশুদ্ধ করা, ঠিক আছে? আর এর থেকে আর বড় ওয়াইডার যে মাকসাদ, সেটা হচ্ছে সমাজের মধ্যে কি আপনার অর্থনৈতিক সমতা, দারিদ্র্য বিমোচন, এই জিনিসগুলো আর কি। আর তো যে সবব হইলো যে কারণটা আমরা বলি না, এই কারণ এটা থাকলেই মুসাব্বাবটা, মানে যার জন্য কারণ, সেটা নির্ধারিত হয়ে যায়। যেমন নামাজের ওয়াক্ত, ঠিক আছে? ওয়াক্তুস সালাহ, ওয়াক্ত হয়ে গেলে আপনি জোহর নামাজ কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। আসর টাইম হইলে আসর, যতবার এটা রিপিট হবে ততবার আর কি হবে যায়, মুসাব্বাব চলে আসবে, বুঝে আসছে? হ্যাঁ, কিন্তু ইল্লাটা এরকম না, হিকমাটাও এরকম না।
তো সংক্ষেপে একটু পার্থক্য আপনাদের করে দিলাম। কোনটা? যে ইল্লাটা যেটা এক্সটেন্ডেড হয় এটা ইল্লা মুতাআদ্দিয়া বলে। যদি এক্সটেন্ডেড হয়, নতুন ইস্যুতে এটা অ্যাপ্লাইড হয়, এটাকে বলে ইল্লা। আর যেটা গায়রু মুতাআদ্দিয়া বরং ইল্লা কাসিরা বলে, লিমিটেড, এটা হচ্ছে হিকমা। ঠিক আছে? আচ্ছা, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ সওয়াব আর হিকমতে কি আর কোনো পার্থক্য আছে? কারণ ইল্লাত মুতাআদ্দি হচ্ছে, কিন্তু সওয়াব আর হিকমত মুতাআদ্দি হচ্ছে না, তাহলে সওয়াব আর মুতাআদ্দি তো কাছাকাছি হচ্ছে। হ্যাঁ, সওয়াবের সাথে হুকুম সাব্যস্ত হওয়ার সওয়াবের ক্ষেত্রে যেটা হুকুমটা, যেমন নামাজের ইল্লাত কি আল্লাহ তাআলা আমর করছেন, ঠিক আছে, ওটা তার নামাজ কি হয়ে গেছে, নামাজ ফরজ হয়ে গেছে। এখন শুধু এটা রিপিট হবে, সওয়াব রিপিট হলে। বাট সওয়াব কি করে? হুকুম এস্টাবলিশ করে না, ইল্লা হুকুম এস্টাবলিশ করে। তাহলে সওয়াবটা একটা হুকুমের জন্য কি? হ্যাঁ, বাংলাতে আমরা কারণ বুঝি, বাংলাতে কারণ বুঝি কেন না? এই জন্য কারণ বাদ দিতেছি, ইল্লাতের মাধ্যমে হুকুম সাব্যস্ত হয়। তাহলে ইল্লাত তো সব মাসলাই পাওয়া যাচ্ছে, আর সওয়াবের কারণে কি হয় না? মাসলাই হ্যাঁ, পাওয়া যাচ্ছে না। ইল্লাত তো সব মাসলাই পাওয়া যাচ্ছে না, নির্দিষ্ট কিছু মাসলাই পাওয়া যাচ্ছে, এটা তাআদ্দি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সওয়াবটা একাধিক সব জায়গায় মাসলা বা সব মাসলাই পাওয়া যায়, কিন্তু যেটা তাআদ্দি হবে সেটা ইল্লাত হবে, আর যেটা তাআদ্দি হবে না সেটা সওয়াব হবে। না না না, সওয়াব এটা না। সওয়াবের বিষয় হচ্ছে সওয়াবের মাধ্যমে রিপিট হবে, সওয়াবের মাধ্যমে রিপিট হবে। আমরা সংখ্যার মধ্যে পড়ছি না যে যার উজুদে কি করে, সওয়াব কি করে, লাজিম করে, আর যার আদম সওয়াব কি করে, আদম করে ফেলে। এটা হচ্ছে সওয়াব। তার মানে ওয়াক্ত থাকলে নামাজ ফরজ হয়ে যাবে, ওয়াক্ত না থাকলে নামাজ ফরজ হবে না। টাকা থাকলে যাকাত দিবেন, নেশাব চলে গেলে আপনার টাকা ফরজ চলে গেছে, এই হচ্ছে সওয়াব। আর ইল্লাতের মাধ্যমে হচ্ছে যে আপনার ইল্লাতের মাধ্যমে কি হয়, ইল্লাতের মাধ্যমে অন্য একটা হুকুম নির্ধারণ হয়। বুঝে আসছে? এখানে রিপিটেশনের বিষয় না, এখানে রিপিটেশনের বিষয় না। আচ্ছা, তাহলে ইল্লাতটা তো সব মাসলাই পাওয়া যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই না। এটা শরীয়তের সমস্ত বিধানগুলো মুআল্লাল, খেয়াল করুন, সমস্ত বিধানগুলো মুআল্লাল, কিন্তু মুস্তাহিদদের এই যোগ্যতার উপর নির্ভর করবে। এটা আল্লাহ রাব্বুল প্রত্যেকটা বিধানে ইল্লাত রেখেছেন। তো মুস্তাহিদের এখন হচ্ছে হ্যাঁ, এটা সাওয়াউন কি বলে ইবতাকারাহা আর ওয়াসালা ইলা 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 ইল্লাতি আল মুসাইদ আমলা, এটার বিলকুলিয়া সমস্ত ইমামদের এটা এখানে ঐক্যমত। সমস্ত শরীয়ত মুআল্লাল, আমরা আল্লাহ তাআলার যত বিধান আছে সবগুলো কি আছে, ইল্লাত আছে। এবং আল্লাহ তাআলার আফআল যেগুলা, কাজ যেগুলো, সেগুলো কি আছে, ইল্লাত আছে। আচ্ছা, তো এখন এভাবে যে শরীয়তের যে প্রত্যেকটা বিধানে যে কি আছে, এগুলা যে আপনার মানুষের মানব কল্যাণ আছে, এক্ষেত্রে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াল কুরআন ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলুআন মিন তা'লিল আহকাম বিল হিকামি ওয়াল মাসালিহ। এই যে আমরা বললাম শরীয়তের কি আছে, উদ্দেশ্য আছে। ইবনে কাইয়্যিম বলছেন যে কোরআন এবং সুন্নাহ তা'লিলুল আহকাম দ্বারা, মানে তা'লিল মানে কোরআন আহকামকে কারণ দ্বারা বর্ণনা করা, আহকামের কারণ দ্বারা ব্যাখ্যা করা, বা আহকামের কারণ থাকা, আহকামের কি কারণ থাকা। এই যে প্রত্যেকটা বিধানে কি আছে, আহকাম আছে, এবং প্রত্যেকটা বিধানে কি আছে, প্রজ্ঞা আছে। হ্যাঁ, এটা ননসেন্স না, এটা ওয়াইজ, এটা বেনিফিট আছে, এটা বেনিফিট লেস না। প্রত্যেকটা বিধানে যে কারণ আছে, এটা প্রজ্ঞা আছে, এবং এটার উপকার আছে মানুষের। এই বর্ণনা দ্বারা কোরআন সুন্নাহ মামলুআন, ভর্তি। কে বলছে? ইবনে কাইয়্যিম। হ্যাঁ, আচ্ছা, না কোনো আক্ষরিক কিছু? আচ্ছা, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে আর কি, কে বলছে? আচ্ছা, এত ব্যাখ্যাটাকে মানি না, এটা বলা যাবে আর ইমামই বলেছে, তাই না? আচ্ছা, ওয়া তা'লিলুল খালকি বিহিমা, এবং এগুলোর মাধ্যমে যে কোরআন সুন্নাহর মাধ্যমে যে সৃষ্টি কি বলে, ওয়াল মাসাল ওয়া তা'লিলুল খালকি বিহিমা, এবং কোরআন সুন্নাহর মাধ্যমে কি, কোরআন সুন্নাহর মাধ্যমে এই খালকদের কেন আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলোকে মুআল্লাল করা হয়েছে। আল্লাহ তাআলা এটা কেন সৃষ্টি করছেন, এটা কেন সৃষ্টি করছেন, এটাও মুআল্লাল, এটারও কারণ আছে। আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, খালি নির্দেশ না, যত কিছু সৃষ্টি করেছেন, এই জন্য একটু আগে বলেছি আল্লাহ তাআলা সমস্ত বিধান এবং সমস্ত কাজ সবকিছুর কি আছে, হিকমা আছে, ইল্লা আছে, whether we understand or not, whether the mustahid can discover or not। বুঝে আসছে? আচ্ছা,
বলছে এগুলার বর্ণনায় কোরআন সুন্নাহ ভর্তি। আচ্ছা, والتنبيه على وجوه الحكمة التي لأجلها شرعت تلك الأحكام ولأجلها خلقت تلك الأعيان। এবং ইবনে তাইমিয়া বলছেন যে এইভাবে হিকামের মাসলাহার বর্ণনা, মাসলাহাতে ইঙ্গিত এবং আল্লাহ তাআলা কেন বিলিজের সৃষ্টি করলেন এগুলার দ্বারা কোন হাদিস মানে ভর্তি। ولو كان هذا في القرآن والسنة في نحو 100 موضع أو 200, যদি আমি যে ভর্তি বলছি যদি এটা 100টা 200টা হতো, 100টা বা 200টা হইতো কোরআন সুন্নাহ, তাহলে আমি 100-200টা পুরোটাই উল্লেখ করতাম। ولكنه يزيد على 1000 موضع بطرق متنوعة, বরং এটা বিভিন্নভাবে সহস্রাধিক, বিভিন্নভাবে সহস্রাধিক। আর আরবিতে আলফ শুধু আলফের জন্য ব্যবহার হয় না, আলফ মানে অনেক বেশি, বুঝে আসছে? এই জন্য আমি এগুলো উল্লেখ করে নেই। আরেকটা কথা বলে রাখি এখানে, আমাদের আগের যুগে ইমামরা যখন এভাবে উসুল লেখা শুরু করেছেন বা বিন শরীয়তে বিভিন্ন বিষয় লেখা শুরু করেছেন, তো বিভিন্ন মূলনীতিকে সাব্যস্ত করার জন্য কি করেছেন ওনারা, কারণ এই মূলনীতির আলোকেই পরবর্তীতে কোরআন হাদিসকে বোঝা হবে। আর এই মূলনীতিটা কিভাবে দিল, এই মূলনীতিটা দিয়েছেন নুসুসের ভিত্তিতে। এই জন্য এক একটা কায়দার পিছনে আপনারা অনেক কি করেছেন, আপনার এই নুসুস উল্লেখ করছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আর রিসালা তার যে কিতাব আছে, এই কিতাবের মধ্যে কিছু কিছু মাসালার জন্য মানে উসুলের জন্য আপনার 90টা 100টা আয়াত উল্লেখ করছেন, নুসুস উল্লেখ করছেন। আমি নিজে পড়েছি, বুঝতে পারছেন? তার মানে আগে যুগের ইমামরা এটা করতেন, একে বলে ইস্তেকরা। কি বলা হয়? ইস্তেকরা। আর এভাবে কোরআন সুন্নাহকে ইস্তেকরা করে ইন্ডাকশন করেই ওনারা বলতেন যে শরীয়তের মূলনীতি কি করতেন, এবং এই বলতেন যে মূলনীতিটা কি অকাট্য, এবং এটা কি ওলামা কেরাম এটা মানে এটা সবাই গ্রহণ করেছেন। আর এই অকাট্য মূলনীতি যখন অনেকগুলো নুসুসের উপর দাঁড় করে যখন একটা মূলনীতি দেওয়া হয়, এটা অকাট্য। এই জন্য বলছে যে এই মূলনীতির বিরুদ্ধে যদি কখনো একটা নস বা 2টা নসের কি হয়, কনফ্লিক্ট হয়, তখন মূলনীতিটাকে গ্রহণ করতে হবে। এটা বোঝা যায় না যে কোরআন হাদিসের বাইরে সাথে সাংঘর্ষিক হলে বুঝে ইমামের কথা আমরা উসুল মানবো না। এটা উসুল হাযা লাইসা উসুল বাহথ, وإنما هذا الأصل المستنبط من مئات النصوص. إذا تعارض 100 نصوص مع نص أو نصين أيهما يرجح؟ 100টা দিক তারজিহ হবে, তাই না? বুঝতে পারছি? আচ্ছা, এখন আরো ব্যাপার আছে কেন, এখানে নুসুসগুলোর মাধ্যমে, অনেকগুলো নুসুসের মাধ্যমে এই মূলনীতি তৈরি করা হয়েছে। মূলনীতিটাকে এমন ভাষা রাখা হয়েছে যেটা সবাই বুঝবে, অর্থ ক্লিয়ার এটা। আর নুসুস এর সাথে সংঘর্ষ করে, নুসুসের মধ্যে ঝামেলাটা কি? নুসুস হচ্ছে রব্বুল আলামিন এটাকে কিয়ামত পর্যন্ত অভিযুক্ত করছেন। এই যে নুসুসের অনেক মিনিং, ঠিক আছে? নুসুস অনেক মিনিং এর সম্ভাবনা রাখে, বুঝতে পারছি? আর যেহেতু নুসুস অনেক মিনিং এর সম্ভাবনা রাখে, এই জন্য একটা দুইটা নুসুস যদি ওই যেটা একবারে কায়দা সরিহা আল মানা এটার সাথে সাংঘর্ষিক হয়, কখনো বাহ্যিকভাবে, আসলে সংঘর্ষ হয়, যে বাহ্যিক সংঘর্ষ হয় তখন উসুলকে প্রাধান্য দেওয়া হয়, কায়দায় প্রাধান্য দেওয়া হয়। বুঝে আসছে? আচ্ছা, যেমন এই আল ইয়াকিনু লা ইয়াজুল বিশক, নিশ্চিত কোন একটা বিষয়, হ্যাঁ, এটাকে সন্দেহ কোনো বিষয় যদি কি হয়, একটা সন্দেহিত বিষয় আর নিশ্চিত বিষয় যদি কনফ্লিক্ট হয়, কোনটা গ্রহণ হবে? এটা সবাই সমস্ত আকল এটা মানে, সমস্ত লতে এটা আছে, বুঝে আসছে? যেমন আদ-দারারু ইউজাল, অকল্যাণ ক্ষতিকর যেটা, এটাকে দুর্বৃত্ত করা হবে। ক্ষতিকর বিষয়, ক্ষতির মধ্যে ডুবে থাকুক পৃথিবীর কোন মানুষ চায়? যার আকল না সেও চায় না, তাই না? বাচ্চা হলে দৌড় মারে, পাগল হলে দৌড় মারে, বয়স্ক মাতুহ হইলে তিনিও দৌড় মারে, ডাইমেনশন জিনিস নিয়ে দৌড় মারে। তাহলে এই যে এগুলো শরীরের কায়দা, বুঝে আসছে? তো এই মানে এভাবে কি করা হয়েছে, শরীরের কায়দাগুলোকে আপনার ইমামরা কি দেখেছেন একবার। এই জন্য এগুলো এটার সাথে যদি কোনো নুসুসের কি হয়, অ্যাপারেন্ট বাহ্যিক কোনো কি হয়, দ্বন্দ্ব হয়, তখন কি করেন, নুসুসরা আলাদা আমল করা হয়। আচ্ছা, এরপরে যেমন আল্লাহ আর বলছেন কি, যে কোরআনে যে আসছে মাকাসিদ সম্পর্কে, যে যেমন একটা উদ্দেশ্য হচ্ছে কি, সহজ করা যায় মানুষের জীবনে। এটা আল্লাহর একটা শরীরের একটা উদ্দেশ্য, সমস্ত বিধানে মানুষের সব ক্ষেত্রে সহজতা। আল্লাহ বলছেন কি, ইউদিল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউদি বিকুমুল উসরা। তাহলে এই মাকসাদটা বর্ণনা করা হয়েছে কোরআনে আসছে এটা, এবং ইউসরের উপরে অনেক আয়াত আছে, 15-20টা আয়াত আছে শুধু সহজতার উপরে কোরআনে। ইউখাফিফুল্লাহু
আল-আনা খাফাফাল্লাহু আনকুম, তারপর ইউরিদুল্লাহ আন ইউখাফফিফা আনকুম, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, এবং অনেকগুলো কি আয়াত আছে। ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু। আবার যে যাকাতের ব্যাপারে আব্দুল আলম কি বলছেন, এটা একটু আগে বলছি, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। এখানে কি যাকাতের কি উদ্দেশ্য এখানে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তারপর ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। যে কোনো কাজ করবা মানুষের কাছে, যে মানুষের সাথে যে কোনো তোমার ডিলিংস, দুনিয়াবি কাজ হোক আর আল্লাহ তাআলার নির্দেশনা হোক, যে কোনো কিছু পৌঁছাবা মানুষের বা যে কোনো ভাবে মানুষের সাথে ডিল করবা, যে কোনো কাজে সহজ করে দাও। শরীয়তের বিধানকেও সহজ করে উপস্থাপন করো এবং তোমাদের দুনিয়াবি কাজগুলো কি প্রসিজারগুলোকে কি করো, সহজ করো। ইন্নামা জু'আলা আল-ইস্তিজান মিন আজলিল বাসার। বাসায় ঢোকার সময় বাচ্চাদেরকে অনুমতি বলা হয়েছে কেন? বলা হয়েছে যাতে মিন আজলিল বাসার, চোখ যাতে দেখে না ফেলে আর কি। মানে আমি কি চাই আমার আম্মুকে, আমার বোনকে অনাকাঙ্ক্ষিত অবস্থা দেখতে, অপ্রস্তুত দেখতে? এখানে এগুলো উদ্দেশ্য বলা হয়েছে আর কি। আচ্ছা, এখন এই যে আমরা সংক্ষেপে বলছিলাম যে কোরআন হাদিসের মধ্যে কি কাইমে বলেছেন, কোরআন হাদিসের মধ্যে ভরপুর শরীয়তের মাকসাদে, ঠিক আছে। তো এখন এই কি বলে ইবনে কাইয়িম ছাড়া, এটা তো ইবনে কাইয়িমের কথা বলেছি, বা কোরআনে কিছু আয়াত, অল্প কিছু আয়াত দেখেছি আমরা। তো এমনি টোটালি আমাদের যে মুসলিম স্কলারশিপ, সেখানে স্কলাররা কি বলেন মাকাসেদ সম্পর্কে। তো এখানে এই তিনটা মত আমি উল্লেখ করব, মানে তিনটা ভিউ আর কি। একটা হচ্ছে জাহেরিদের মত, আরেকটা হচ্ছে কি মুতাজিলাদের মত, আরেকটা হচ্ছে কি সমস্ত মাযহাবের মত, ঠিক আছে। সমস্ত মাযহাবের ইমামরা, যত মাযহাব আছে আকীদার, ফিকহ, সব মিলে মুতাজিলা এবং জাহেরি ছাড়া সমস্ত ইমামদের মতে কি শরিয়ার কি আছে, শরিয়ার উদ্দেশ্য আছে, এবং শরিয়াটা কি করেছে, শরিয়াটাকে প্রণয়ন করেছে মানুষের কল্যাণের জন্য। শরিয়াটাকে প্রণয়ন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান দিয়েছেন মানুষের মাসলাহার জন্য। সমস্ত মাযহাবের ইমামরা কি এই ব্যাপারে একমত, এবং সমস্ত বিধানের কি আছে, মাকসাদ আছে। আচ্ছা, আর এই জাহেরি মাযহাবের মতে তারা বলেন যে কি ওনাদের মাযহাবটা ভুল বোঝা হয়েছে। আমি আগে প্রথমবারটা আবার বলে দিই, সমস্ত ইমামদের মতে শরীয়তের সমস্ত বিধানের কি আছে, উদ্দেশ্য আছে, এগুলো মানুষের কল্যাণের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার বলি জাহেরি মাযহাবের কথা। জাহেরি মাযহাবের এটা ভুল, এই মাযহাবটাকে কেউ ভুল বুঝছে, যারা এই প্রাসঙ্গিক আলোচনা মাকাসিদ পার্সপেক্টিভে স্টাডি করেছে আর কি। তারা কেউ বলে থাকেন যে জাহেরি মাযহাব মাকাসিদকে অস্বীকার করে না। কেন? কারণ জাহেরি মাযহাব কিয়াসকে অস্বীকার করে। তাই জাহেরি মাযহাব কি কিয়াস দলিল না, বুঝতে পারছেন? আচ্ছা, এই কারণে ওনারা বলেন যে ওনারা এটার উপর ভিত্তি করে বলেন যে যেহেতু জাহেরি মাযহাবে কিয়াস গ্রহণযোগ্য না, আর মাকাসিদের ভিত্তি হচ্ছে কি কিয়াস, ঠিক আছে। একটু পর বলবো কিভাবে এটা। যেহেতু মাকাসিদ জাহেরি মাযহাবে কিয়াস গ্রহণযোগ্য না, সুতরাং মাকাসিদও কি গ্রহণযোগ্য না, মানে মাকাসিদ তারা গণ্য করে না, বরং এটা ভুল পারসেপশন। মানে এটা হচ্ছে আপনার জাহেরি মাযহাবকে ভুল বোঝা। মূলত জাহেরি মাযহাবের সঠিক স্ট্যান্ড হচ্ছে যে ওনারা কিয়াস মানেন না, ঠিক আছে। নসের মাধ্যমে সাব্যস্ত যে মাকসাদগুলো, এগুলো আমরা মানেন, নসে বলে দিয়েছে, ঠিক আছে না। তো একটু আগে আমরা 4-5টা আয়াত উল্লেখ করেছি আর কি। সামনে একটা ক্লাস আমরা আর বেশি দেখাবো। অনেক যে ইবনে কাইয়িম তো বলেছেন, ইবনে কাইয়িম বলেছেন কি সহস্রাধিক, তাই না। তাহলে এই সহস্রাধিক নসুসের মধ্যে যে মাকসাদগুলো আসছে শরীয়তের বিভিন্ন বিধানের, এগুলো তো অবশ্যই কি জাহেরি মাযহাব অবশ্যই গ্রহণযোগ্য, নয়তো কোরআন অস্বীকার হয়ে যাবে, বুঝে আসছে। তাহলে ওনারা কি করেন, জাহেরি মাযহাব ওনারা মাকাসিদ যেগুলো মানসুসা, এগুলোকে ওনারা কি করেন, গ্রহণ করেন, বুঝে আসছে। আচ্ছা, আর মুতাজিলাদের ক্ষেত্রে মুতাজিলাদের মত আর জমহুরের মত একই রকম, বাট একটু পার্থক্য আছে। মুতাজিলাদের মতেও সমস্ত কি শরীয়তের সমস্ত বিধানের কি আছে, মাকসাদ আছে। মাকসাদ উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ কি করা, মানুষের কল্যাণ নিশ্চিত করা। মানুষের কল্যাণেই আল্লাহ বলেন সমস্ত বিধান দিয়েছেন।
এখানে জমহুরের সাথে এই মুতাজিলার একটু পার্থক্য, সেটা হলো এটা আকীদা মাসালা। সেটা হচ্ছে আল্লাহ বলেন যে মানুষের জন্য কি করেন, কল্যাণকর জিনিসগুলো করেন, কল্যাণকর বিধানগুলো দেন, এটা কি আল্লাহর উপর ফরজ না আল্লাহর চয়েস? বুঝে আসছে? এটা আকীদার মাসালা। এই জন্য জমহুরের মত হচ্ছে এটা কি বলে, এটা আল্লাহ তাআলার কি ইখতিয়ার, আল্লাহ তাআলার ইখতিয়ার এবং রহমা আমাদের প্রতি। আর মুতাজিলা বলেন যে আমাদের মানুষের জন্য কল্যাণকর বিধান দেয়া, কল্যাণকর কিছু করা, এটা আল্লাহর উপর ওয়াজিব। পার্থক্য দুটুকু। বুঝে আসছে? তাহলে জহিরি মাযহাব ছাড়া মুতাজিলা সহ সবার মত কি শরীয়তের মাকসাদ আছে এবং মানুষের কি কল্যাণের জন্য রাব্বুল আলামিন কি সমস্ত বিধানগুলো দিয়েছেন। বুঝে আসছে? আর জহিরের মধ্যে তারা কি করেন, যেগুলা মাকাসিদ মানসুসা যেগুলা সেগুলা কি গ্রহণ করেন, আর যেগুলা মাকাসিদ ইজতিহাদিয়া এগুলো কোন কি করেন, গ্রহণ করেন না, যেহেতু ওরা কিয়াসে গ্রহণ করেন না তাই। আচ্ছা, এখন একটা কথা বলে দিই, আমাদের সময় খুব কম, এই সময় খুব কমে গেছে। যেটা বলছিলাম যে মাকাসিদ শরিয়ার এটা ভিত্তি হচ্ছে কিয়াস। কিয়াসের মধ্যে আমরা বলি, কিয়াসের মধ্যে আমরা ইল্লা আলোচনা করেছি না? ইল্লা বলা হয় ওই ইল্লাকে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি মুনাসিব হিসেবে উল্লেখ করেছেন, অ্যাপ্রোপ্রিয়েট অর্থ আর কি। বাট ইল্লা মানে হচ্ছে যেটা কি, যেমন একটা বিধানের একাধিক ইল্লা থাকে, বা এক এক মুজতাহিদের কাছে এক একটা ইল্লা এক একটা। তো যে ইল্লাটা মানুষের জন্য কল্যাণকর, নাফে অথবা আনফা, সেটা কি করা, বাছাই করা হয়, হুকুম দেওয়া হয়। এখানে তানকিহুল কি বলে, এই আল মানাতের কাজ। এই তো এই যে ইল্লাটা মানুষের জন্য বেশি কল্যাণকর, বা যে ইল্লাটা মানুষের জন্য কল্যাণকর, এটি প্রকৃত ইল্লা। বুঝে আসছে? তার মানে ইল্লাটা এটা মুতাদাম্মিনা লিল মাসলাহা, ইল্লাটা মুতাদাম্মিনা লিল মাসলাহা, মানে ইল্লা কন্টেন্স ওয়েলফেয়ার, ইল্লা কন্টেন্স মাসলাহা। বুঝে আসছে? আর মাকাসিদ শরিয়ার একবার এক শব্দে জিষ্ট হচ্ছে কি মাসলাহা, মানুষের কল্যাণ। বুঝে আসছে? তো এই জন্য কিয়াসকে যদি কি করা হয়, মানে কিয়াসের ভিত্তি হচ্ছে, মাকাসিদ শরিয়ার ভিত্তি হচ্ছে কিয়াস। কারণ কিয়াসের মূল কথা হচ্ছে তাহলিলুল আহকাম, আর আহকামের কি কারণ, আর কারণ মানেই হচ্ছে মানুষের কল্যাণের জন্য কি করা হয়েছে, এই বিধানটা বর্ণন করা হয়েছে। আর ওটা নিয়ে মাকাসিদ শরিয়া কথা বলে। সুতরাং কেউ যদি কিয়াসকে অস্বীকার করে, তার মানে সে তাহলিল আহকামকে কি, আহকাম মুআল্লালা সে স্বীকার করে না, আহকাম মুআল্লালা সেটা স্বীকার করে না। তার মানে আহকামের পিছনে যে কি মাসলাহা আছে সেরকম স্বীকার করে না। বুঝতে পারছি? এটা হচ্ছে আপনার কিয়াসের সাথে বা তাহলিল আহকামের সাথে মাকাসিদের কি সম্পর্ক। এই জন্য কি বলে আপনার কি বলে জাহির মাযহাবে ওনারা যেহেতু কিয়াস মানেন না, তাই মাকাসিদ গায়র মানসুস ওনারা মানেন না। বুঝতে পারছে? আর যেগুলো মাকাসিদ মানসুস এটাকে মাকাসিদ হিসেবে বলেন না, এটা বলছে আল্লাহ বলে দিয়েছেন, শেষ। ক্লিয়ার? এখন বুঝে আসছে যে কথাটা, যে আপনার মাকাসিদ শরীরের মূল ভিত্তি হচ্ছে কি কিয়াস। বুঝে আসছে? নসরা লোকে ঠিক আছে, কিন্তু এখানে ওই মাসলাহাটা বুঝতে হলে কি রাখবে, কিয়াসের কাজ আছে এখানে। কারণ মূল বিধানের যেটা নস মানসুস, ওই ইল্লাটা বুঝলে এবং ওই মাসলাহাটা বুঝলে না, তখন আপনি নতুন জায়গায় কেস সেটা অ্যাপ্লাই করতে পারবেন। বুঝে আসছে? এই জন্য যদিও মাকাসিদ মানসুস আমরা বলছি, বাট মাকাসিদটা নির্ভর করে ইল্লার উপরে। আর ইল্লাটা এমন ইল্লা মাধ্যম হুকুম সাব্যস্ত হয় যে ইল্লা কি মুতাদাম্মিনা লিল মাসলাহা, যে ইল্লার মধ্যে কি আছে, মাসলাহা আছে। আচ্ছা, এখন আমরা কোরআন হাদিসের ব্যাপারে আমরা অনেক নস উল্লেখ করিনি, আমরা ইবনে কাইয়িমের কথা উল্লেখ করছি, আর কয়েকটা উদাহরণস্বরূপ কয়েকটা আমরা হাদিস বা কোরআন উল্লেখ করেছি। আমরা দেখি সাহাবায়ে কেরামের যুগে কি অবস্থা ছিল মাকাসিদের। সাহাবায়ে কেরাম কি করেছেন, ওনাদেরকে বলা হয় আউয়ালুল মাকাসিদিয়িন, ওনাদেরকে বলা হয় আউয়ালুল কাইসিন, মানে যারা সর্বপ্রথম কিয়াস করেছেন তারাই সাহাবারা, যারা সর্বপ্রথম মাকাসিদ আলোচনা করেছেন তারাই সাহাবারা। এটা একবারে উসুলের কিতাবে লেখা আছে এগুলা। ঠিক আছে? তো এখানে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শরিয়া মাকাসিদ এমন বিষয় যা কোরআন সুন্নাহ সাব্যস্ত করেছে, পূর্ববর্তী উত্তম লোকেরা এটি অনুধাবন করেছেন, মানে কি সালফুস আলেমগণ, সাহাবী কেরামগণ এবং বিজ্ঞ আলেমগণ এর রূপরেখা অঙ্কন করেছেন, বিচক্ষণ গবেষকগণ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সুতরাং যখন পথ পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ মাকাসিদ প্রমাণিত হয়ে যায়,
এর বিপক্ষ অর্থাৎ মাকাসিদ যারা অস্বীকার করে জাহেরি সম্প্রদায়, একে গোপন রাখতে অক্ষম। ইমাম শাফি বুঝাতে চাচ্ছেন যে মাকাসিদ এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটা প্রমাণিত হয়ে গেছে অসংখ্য নসিসের মাধ্যমে কি মাকাসিদ কি প্রমাণিত। সুতরাং যারা অস্বীকার করে মানে জাহির মাযহাব, তারা যে মাকাসিদকে লুকাবে এটা তারা লুকাতে অক্ষম, কারণ নসের মাধ্যমে মাকাসিদটা কি প্রকাশিত। তো এই মাকাসিদের যেটা প্রয়োগ যেটা সেটা দেখা যায় আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেছেন, তাকে যে দাফন দিতে দেরি করা হয়েছে, অনেক কথা আসছে এখানে। এখানে মূল কথাটা হচ্ছে যে মূল পারপাস ছিল হিফজুন নিজামিল উম্মাহ। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে দুনিয়াটা চালাবে কে? খেলাফতের দায়িত্ব কার? রাষ্ট্রের দায়িত্ব কার? এই রাষ্ট্রপতি ঠিক করা ছাড়া আল্লাহ রাসূল যদি কি দেওয়া হয়, দাফন করা হয়, তাহলে তো পুরো কেয়াস হয়ে যাবে। এই জন্য যারা সাহাবায়ে কেরাম চেয়েছেন যে আল্লাহ রাসূলের লাশ থাকতে থাকতেই লিমিটেড টাইমের ভিতরে, যাতে লাশের প্রতি অসম্মান না হয়ে যায়, থাকতে থাকতেই যতক্ষণ রাসূলের মানে লাশ মুবারক আমাদের কাছে আছে, ততক্ষণ গুরুত্ব আরো বেশি, বুঝে আসছে? তো এই থাকতে থাকতে যাতে আমার ধরে কি আমি সিদ্ধান্ত নিতে পারি মুসলিম জাহানের খলিফা কি হবে, দায়িত্ব কে নেবে। তো এর আনুষঙ্গিক অনেকগুলো কারণ আছে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনটা দেরি হয়েছে। বাট মূল কারণ হচ্ছে এটা, মূল পারপাস হচ্ছে এটা যে মুসলিম জাহানের শৃঙ্খলা বিধানের জন্য লিহিফজ নিজামিল উম্মাহ, এটা শরীয়তের একটা মাকসাদ। মানুষের কি বলে আপনার মুসলিম জাহানের শৃঙ্খলা ঠিক রাখা, এটা ঠিক রাখার জন্য কি করে আল্লাহ রাসূলের দাফনকে দেরি করা হয়েছে। আচ্ছা, এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? উমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি ওই যে তালিফুল কুরবের জন্য কি দেওয়া হতো, যাকাতের একটা অংশ দেওয়া হতো। উমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? এটা বন্ধ করে দিয়েছেন। তার মানে উমর রাদিয়াল্লাহু আনহু, এটা কোরআনে আসছে না, ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, তো তিনি কি এই নুসুসের মুখালিফ করেছেন? নুসুসকে রিজেক্ট করেছেন? না, তিনি নুসুসকে রিজেক্ট করেন নাই, বান আখরা তাতবিকান নুসুস, সাসপেন্ডেড দ্য এক্সিকিউশন অফ দ্য নুসুস। বুঝে আসছে? নসকে রিজেক্ট করেন নাই, নসের জায়গায় আছে। বাট নস যেহেতু ওয়াকের জন্য আসছে, ওই যে শরিয়া ওয়াকে আমরা বলেছিলাম ওয়াকিয়া, তো ওই ওয়াকেটা এমন ছিল যে অর্থাৎ এটা এখানে এই হুকুমটা করা হয়েছে জন্য যে মানুষের কি জন্য, যখন মুসলমানরা দুর্বল ছিল, হ্যাঁ, তখন অন্যদেরকে যারা সর্দার টাইপের ছিল তাদেরকে কিছু টাকা পয়সা জাকাত থেকে দেওয়া হতো, হ্যাঁ, দিয়ে তাদেরকে মনতুষ্টি করা হতো যাতে মুসলমানদের আক্রমণ না করে, ইসলামের সেফটির জন্য, মাসলাহাতুল ইসলাম, এই জন্য তাকে দেওয়া হতো। এখন আল্লাহ বলেন কি করেছেন মুসলমানদেরকে, কাদ আযানাল্লাহুল ইসলাম, মোহাম্মদ বলেছেন যে আমাদেরকে আল্লাহ এখন কি করেছেন, সম্মানিত করেছেন, আমরা এখন শক্তিশালী। সুতরাং এখন কাফেরদেরকে টাকা দিয়ে মনতুষ্টি করে তাদেরকে সেফটি চাইতে হবে, আমাদের অবস্থা এমন না, আমরা এখন সক্ষম, শক্তিশালী। এই জন্য কি করেছেন, তাদেরকে জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছেন। অথচ এই প্র্যাকটিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছে। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু এটার বাস্তবায়নটা, এই অংশের বাস্তবায়নটা কেন স্থগিত করেছেন? মানে এখানে ভিন্ন মাকসাদের কারণে যে এখানে এখন যেটা আপনার কাফেরদের মনসৃষ্টির মাধ্যমে ইসলামের যে মাসলাহা হবে, এটা এখন লাগছে না। কাফেরদেরকে টাকা দিয়ে মুসলমানকে সেফটি থাকবে, এই প্রয়োজন এখন হচ্ছে না। তারা মুসলমানরা নিজেদের শক্তির মাধ্যমেই নিজেরা সেফ এখন, বুঝে আসছে? সুতরাং ওই মাকসাদের ইজ নো লঙ্গার অ্যাক্টিভ, এই জন্য কি তাদেরকে জাকাত দেন তিনি বন্ধ করে দিয়েছেন। এরপরে আপনার ইহুদি মহিলাদেরকে বিবাহ করার ব্যাপারে হুযাইফা নামে একজন ব্যক্তি, তিনি একজন ইহুদি মহিলাকে বিয়ে করেছেন সুন্দরী কারণে। উমর তাকে চিঠি লিখে পাঠিয়েছে, তাকে তালাক দাও। কেন? তুমি যদি তাকে বিবাহ কন্টিনিউ করো, তাহলে দেখা যাচ্ছে অন্যান্য মুসলমানরা কি হবে, এইভাবে ইহুদি নারীদের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তাদেরকে বিয়ে করতে থাকবে, আর তখন মুসলিম নারীরা তারা স্বামী হারা হয়ে তারা মানে পাপাচারে লিপ্ত হতে পারে, বুঝে আসছে? তো এই জন্য কি করছে, তিনি নিষেধ করেছেন এখানে। এটা কিন্তু আল্লাহ নিষেধ করেছে, করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছে, করে নাই, বুঝে আসছে? তাহলে এখানে বুঝা যাচ্ছে যে শরীরের যে পারপাস, যেটা উদ্দেশ্য, এটা এখানে পাওয়া করতেছে সময়। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের 7 মিনিট পরে না, আর 2 মিনিট কথা শেষ করে দিচ্ছি। তো এইভাবে আমি আপনাদের যে বাংলার যে আর্টিকেলটা আছে না, ওখানে সবকিছু আছে। এইভাবে আপনার উমর রাদিয়াল্লাহু আনহু আমলে, ওসমান রাদিয়াল্লাহু আনহু আমলে, আলী রাদিয়াল্লাহু আনহু আমলে, হ্যাঁ, পরবর্তী সভা আমলে আপনার তাবিন সহ আমাদের ইমামরা সহ অসংখ্য উদাহরণ আছে, যেটা যে শরীয়তের কি আপনার যে মাকসাদ, যেটা যে উদ্দেশ্যে আবুল আমিন বিধান দিয়েছেন, এটা যখন পাওয়া যায় নাই, হুকুমটাকে স্থগিত করা হয়েছে, অথবা ভিন্নভাবে এই উদ্দেশ্যটাকে কি অর্জন করা হয়েছে, এই জন্য ভিন্ন ধরনের রুলিং আসছে। তার মানে শরীয়তের কি আপনার এই মানুষের কল্যাণার্থে কি, কল্যাণকে ভিত্তি করেই শরীয়তের বিধানগুলো কি প্রণীত হয়েছে। আবুল আমিন নির্দেশ দিয়েছেন এবং মুজতাহিদ কেরাম সেভাবে শরীয়তের বিধানকে
মানুষের কল্যাণমুখী করে কি উদ্ঘাটন করেছেন অথবা তাদের ভিউ কি চেঞ্জ করেছেন। তো এটা সংক্ষেপে মাকাসিদ শরিয়ার আমরা একটু নসের মধ্যে এবং সাহাবায়ে কেরামের আইম্মাদের জীবন একটু বললাম। আপনারা আমার যে আর্টিকেলটা শেয়ার করেছি সেখানে একটু ইতিহাসটা দেখে নেবেন। হ্যাঁ, আযাম আনদি আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।